আমার মতো যারা বুফেতে খেতে ভালোবাসে এবং গেলে পরে খেতেও পারে, তাদেরকে আমি অলওয়েজ সাজেস্ট করব বারবিকিউ নেশন। কারণ শুধু একটু দেখতে হবে যে কোন টাইমে টেবিলের প্রাইসটা কেমন আছে। আমরা যখন প্রথমবার ডায়মন্ড প্লাজাতে গিয়েছিলাম আমাদের 999 পড়েছিল, অর্থাৎ 999। আবার অথচ যখন আমরা মধ্যমগ্রামে গিয়েছিলাম তখন আমাদের পড়েছিল 899। কিন্তু ক্রিসমাসের দুদিন আগে 2025-এর ডিসেম্বরে আমরা যখন সোদপুর বারবিকিউতে গিয়েছিলাম আমাদের তখন পড়েছিল 799। তো সেক্ষেত্রে প্রাইসটা 19-20 হয়েই থাকে, কিন্তু বারবিকিউ নেশনের কোয়ালিটি অলওয়েজ সেম। আমি 3টে প্রাইজেই গেছিলাম আর 3টে প্রাইজেই আমি সেম কোয়ালিটি, সমস্তটা একদম অসম্ভব সুন্দর ছিল। সত্যি বলতে এত আইটেম খাওয়া যায় না, কিন্তু আমি সবকটাই একটু একটু করে নিয়েছিলাম। চাউমিনটা আমার একটুখানি মুখে লাগছিল, কারণ অনেকটাই তেলের গন্ধ আসছিল। বাদবাকি ডিশগুলো নিয়ে কোনো কথা হবে না। বেসিক্যালি ওখানকার যেটা চিজ কেক, সেটা এক কথায় একেবারে দারুণ। আমি গেলে ঠিকঠাক টাকাটা ঠিক উসুল করতে পারি না, কিন্তু বাবি ঠিকঠাক করে দেয়, ওর অসুবিধা হয় না। ও খেতে ভালোবাসে, ভীষণভাবে খেতে ভালোবাসে। আর থ্যাঙ্ক গড একটা এরকম খেতে ভালোবাসা মানুষের সাথে আমার দেখা হয়েছে, যার জন্য আমিও খেতে পারি। কারণ আমিও ঠিক অতটাই খেতে ভালোবাসি। তাই এক্ষেত্রে আমার এ ধরনের জায়গায় গেলে 800-900 টাকা তুলতে না পারলেও আমি 500 টাকা অ্যাটলিস্ট তুলেই আসি। এত খাবার দেখে না মাঝে মাঝে আমি হকচকিয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আল্টিমেট আমি সবটাই খাই, কিন্তু কিছু কিছু জিনিস আমি দেখানোর জন্য নিই। নেওয়ার পরে খাইয়ে দিয়ে আমি ওকেই। যার জন্য ও এখন আমার সাথে গিয়ে গিয়ে শিখে গেছে আগে আগে গিয়ে কিছু নেওয়া যাবে না। কারণ আমি যেগুলো খেতে পারবো না সেগুলো ওকেই খেতে হবে। আর সবথেকে বড় কথা হলো যে আমরা কোনো খাবার ওয়েস্ট করি না। যতটুকু পারি ততটুকুই নিই। তবে আমি প্রত্যেককে একটা জিনিসই সাজেস্ট করব, ওখানে গেলে পোলাওটা ট্রাই করার জন্য, এবং ওদের স্পেশাল পান আইসক্রিম যেটা রয়েছে সেটা সত্যি বলতে দুর্দান্ত। আর ফিরনি তো বোধহয় আমি 3 বাটির ওপরে খেয়েছিলাম। যাই হোক, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে।